केंद्र सरकारनि सामुं तांजानाय हुकबा खानाय तै लुको केबेंजाक रायजानो चाजागिया अंगै रों सोलोंनाय सिक्ला सामुं तांजानाय तै हुकबा खानाय रकनो जत बेरेमनि लुकरक नि मानजाक मुंबाय काइसिसनि सानमुं सानै सेंट्रल ट्रेड इउनियन कथालाइजाक मंच ताई जुदा जुदा मथारक बस्तुनि 20 तारिख मे 12 धर्मगत कबखा आबनो खापुरि कक्ति सालो सीपीएम तेलमुरा बखाक्सते नायखुं आबनगो सीपीआईएम नि जुदा मथारकनि साक्तार मुंबाय काइसा संजाखा गण कन्वेंशन कगनारखा जेटीयू त्रिपुरा हास्ते कमिटिनि तांफां एबा हास्तेनि आगिनि मंत्री हास्तेनि आगिनि एमपी शंकर प्रसाद दत्त कन्वेंशननि बिसिंति केंद्रते हास्ते हापांनि रों थागदुक रग्न हापां फातारक खालायनो नायमनि सामुंनि सेथाप आउटसोर्सिं रग्न तुई जे सायांगि तमारग्न सेजा लाखिया कगनारनाय रक মানে রেপটাকস বলে একটা ওষুধ কোম্পানি আছে। এই রেপটাকস ওষুধ কোম্পানির কর্মচারীদের সাথে ম্যানেজমেন্টের মালিকদের সমস্যা তৈরি হয়েছিল। তখন এই শ্রমিক কর্মচারীরা তারা তাদের সমস্যা নিয়ে সুপ্রিম কোর্টে যান মজুরি সংক্রান্ত সমস্যা নিয়ে। তখন সুপ্রিম কোর্ট একটা ফর্মুলা দিয়েছিল, সেই ফর্মুলাতে সুপ্রিম কোর্ট বলেছিল যে একজন মানুষ যখন কাজ করবেন তাকে কম করে হলো একটা ন্যূনতম মজুরি দিতে হবে। এই ন্যূনতম মজুরিটা কিসের উপর ভিত্তি করে ঠিক হবে? একজন যিনি কাজ করছেন ওনার পরিবারে বড় 3 জন মানুষ আছেন, এটা করে ধরে নিতে হবে। ধরুন স্বামী কাজ করছেন, একজন পুরুষ মানুষ কাজ করছেন, তাহলে তার স্ত্রী আর তার পরিবারে একজন বড় মানুষ, আর যদি বাচ্চা থাকে তাহলে 2 জন, আর বড় হলে ছেলে বা মেয়ে যদি হয় একজন হিসেব ধরে 3 জনের পরিবারের খাবারের জন্য ন্যূনতম খরচ। আরাম আয়াস না, আমি প্রতিদিন আপেল খাবো, প্রতিদিন আঙ্গুর খাবো, প্রতিদিন ইলিশ মাছ খাবো, সেই হিসেব না। আমার চালের জন্য, নুনের জন্য, তেলের জন্য, সামান্য কিছু সবজির জন্য, সামান্য কিছু ডালের জন্য, আর মাসে হয়তো একদিন মাছ খাওয়ার জন্য যে খরচা হয় সেই খরচাটা হলো আমার খাদ্যের খরচ। দ্বিতীয় হচ্ছে আমার পরিধেয় বস্ত্র, তার একটা হিসেব আছে। গড়ে একজন মানুষের 27 মিটার কাপড় হিসেব করে ধরা হয়েছে, বছরে একজন মানুষের সব মিলিয়ে 27 মিটার কাপড়, সেটা হিসেবে এসছে। আর তার সাথে তার মাথা গুজবার জন্য একটা ঠাই চাই, একটা ঘর যদি ভাড়া করে তার জন্য খরচা পত্র আছে, আর তার ছেলের বা মেয়ের শিক্ষার জন্য কিছুটা খরচা, আর স্বাস্থ্য রক্ষা করার জন্য কিছু খরচ। এই যে ন্যূনতম প্রয়োজন একটা মানুষের তার পরিবারের, সেই ন্যূনতম প্রয়োজনটা হিসেব করে ওই সময় সুপ্রিম কোর্ট বলেছিল 18,000 টাকা। এখন মূল্যবৃদ্ধির ফলে এই হারটা বেড়ে হয়েছে 26,000 টাকা। দেখবেন আমাদের দাবির মধ্যে আমরা 26,000 টাকা রেখেছি। এখন এই যে রেগা শ্রমিকদের কথা বলছিলাম, এই যে 600 টাকা, আমরা 18,000-এর হিসেবেই 600 বলছি এখনো। আরে বাবা, আমার ত্রিপুরা রাজ্যে কত রেগা শ্রমিকরা এখন 200 সামথিং বোধহয় পার, কত ভাই? 252। তাহলে 252 এখন ওই 340 যে বলেছে বিজেপি, কবে বলেছে? আজ থেকে 7 বছর আগে বলেছে। আজ থেকে 7 বছর আগে বলেছে জায়গাটাকে সংকুচিত করার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করেছে। রেগা প্রকল্প, সেই রেগা প্রকল্প চালু হওয়ার পর থেকে আমরা বিশেষ করে যারা ত্রিপুরা রাজ্যে রয়েছি আমরা লক্ষ্য করে আসছি, রেগায় যারাই কাজ করেন, রেগা শ্রমিক, তাদের মধ্যে প্রায় 70% থাকেন মহিলা শ্রমিক। এই মহিলা শ্রমিকরা রেগা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে, রেগার কাজের মধ্য দিয়ে পরিবারের কিছুটা আর্থিক স্বয়ংসম্পূর্ণতা দেওয়ার চেষ্টা করেন। যে রেগা প্রকল্পে বিগত দিনে রাজ্যের বামপন্থী ফ্রন্ট সরকার বারবার কেন্দ্রীয় সরকারের বিরোধী দলের সরকার কেন্দ্রে, তারপরেও রাজ্যের বামপন্থী ফ্রন্ট সরকার প্রথম পুরস্কার ছিনিয়ে আনত। আর আজকে 2018 সাল থেকে 2025 সাল প্রতি বছর রেগার বরাদ্দ শুধু কমছেই কমছে। আক্রান্ত হচ্ছেন কারা? আক্রান্ত হচ্ছেন আমার রেগার মহিলা শ্রমিকরা। তাদের কাজের জায়গাটা সংকুচিত হচ্ছে, তাদের পাওনাটা সংকুচিত হচ্ছে। এবছর গত 2023-24 অর্থ বছরে রেগায় মাত্র 59 দিন কাজ হয়েছে। সেই 59 দিন কাজও প্রত্যেক শ্রমিক পাননি। এই 59 দিনের মধ্যে একটা বিরাট অংশ রয়েছেন যারা থাপ্পলদারদের কাজ দিতে গিয়ে ব্যয় করা হয়েছে,
করছেন 3 মাস 4 মাস 5 মাস কোথাও অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু সঠিক সময়ে মজুরি পাচ্ছেন না। তাই যেখানে আমার মহিলা শ্রমিকরা, অসংগঠিত ক্ষেত্রের মহিলা শ্রমিকরা তাদের কাজের গ্যারান্টি খুঁজে পেতেন, অঙ্গনারী, আশা, মিড ডে মিল, জাহাজ ভাঙা শিল্প, রেগা ইত্যাদি জায়গায় প্রতিটা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ কমিয়ে আনছেন আর মহিলাদের কাজের জায়গাটাকে সংকুচিত করে দিয়ে তাদের অর্থনৈতিক স্বয়ংভরতার পথটাকে খাটো করে দিচ্ছেন। কাজে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেশের আপামর জনগণের স্বার্থ যেখানে রয়েছে, তার সঙ্গেও মহিলা শ্রমিকদের এবং অসংগঠিত ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের স্বার্থটা জড়িয়ে রয়েছে। তাই আমি সকল অংশের